আমরা কিছু আইফোন ও নোকিয়ার কিছু ফোনকে হাইড্রোলিক প্রেস দিয়ে পরীক্ষা করব। কোন ফোন কত প্রেসার নিতে সক্ষম। আপনি অনুমান করেন তো কোন মোবাইলটি বেশি প্রেসার নিতে পারবে। এক্ষেত্রে অধিকাংশ লোকেরই ধারণা ভুল হবে। সেই সাথে এমন কিছু ধাতব বস্তু দেখাবো যেগুলো এতই শক্ত যে হাইড্রোলিক প্রেসার দেওয়ার ফলে হাইড্রোলিক প্রেসার যন্ত্রই ভেঙে গেছে। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ফোনগুলো সবই সচল। প্রথমেই আইফোন 2 দিয়ে শুরু করা যাক, যেটা 213 কেজি ভর নিতে সক্ষম। আইফোন 3, যেটা 217 কেজি ভর নিতে পারে। আইফোন 4, যেটা 271 কেজি ওজন নিতে পারে। আইফোন 5, মাত্র 198 কেজি। আইফোন 6, যেটা মাত্র 134 কেজি। যত মডেল আপডেট হচ্ছে তত ওজন কম নিচ্ছে। এবার দেখুন এই ফোনগুলোর সব ব্যাটারি একত্রে হাইড্রোলিক প্রেসারে চাপ দিলে কি হতে পারে। নোকিয়া মোবাইল ও আইফোনকে নাইট্রোজেন গ্যাসে চুবালে ফোনগুলো কি চলবে তা দেখার আগে দেখা যাক আমেরিকান হ্যান্ডকাপ ও রাশিয়ান হ্যান্ডকাপের মধ্যে কোনটা বেশি শক্তিশালী। প্রথমেই রাশিয়ান হ্যান্ডকাপ, যা 244 কেজি ভর নিতে পারে, যেখানে আমেরিকান হ্যান্ডকাপ 840 কেজি ভর নিতে সক্ষম। এবার দেখা যাক এই হ্যান্ডকাপগুলোর তালার শক্তি পরীক্ষা। প্রথমেই রাশিয়ান, যেটি 297 কেজিতেই থেমে যায়, যেখানে আমেরিকান হ্যান্ডকাপ 902 কেজি। দুটি পরীক্ষাতেই আমেরিকা জিতে গেল। এবার হবে প্লাস্টিকের জিপার পরীক্ষা, যেখানে প্লাস্টিকের হ্যান্ডকাপ 403 কেজি ভর নিতে পারে। এই স্টিলের বলটি কত ওজন নিতে পারবে দেখা যাক। ওয়াও, এটি তো 110 টন ওজন নেওয়ার পর হাইড্রোলিক প্রেসারই নষ্ট হয়ে গেল, কিন্তু বলটির কিছুই হলো না। এবার -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার লিকুইড নাইট্রোজেনে আইফোন ও নোকিয়া ফোন রাখলে কি হতে পারে। পারবে কি এই ঠান্ডা তাপমাত্রা সহ্য করতে? 3 মিনিট পর মোবাইলগুলো তোলা হলো। 10 মিনিট পর আর 1 ঘন্টা পর ফোনগুলো চালু করার পালা। আইফোন চালু না হলেও নোকিয়া ঠিকই চালু হয়েছে। এবার নোকিয়ার ওজন সহনীয় পরীক্ষা। প্রথমেই নোকিয়া 3310 নতুন মডেলের ফোনকে হাইড্রোলিক প্রেসারে দেওয়া হলো, যা মাত্র 94 কেজি ওজন নিতে পারল। এবার নোকিয়ার পুরাতন মডেলটি টেস্ট করা যাক। $376 কেজি, যা আইফোনের সবগুলো রেকর্ডকে ভেঙে নতুন রেকর্ড তৈরি করেছে, যা সত্যি অবাক করা ব্যাপার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আশা করা যায়।